সূরা আলে ইমরান। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। যা কিছু ভালো কাজ করবে প্রতিদান দেওয়ার সময় তা কখনো অস্বীকার করা হবে না, কারণ আল্লাহ তাআলা পরেজগার লোকদের ভালো করেই জানেন। একথা সুনিশ্চিত, যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে তাদের ধন সম্পদ সন্তান সন্ততি আল্লাহ তাআলার মোকাবেলায় তাদের কোনোই উপকারে আসবে না, বরং তারা হবে নিশ্চিত জাহান্নামের অধিবাসী। সেখানে অনন্তকাল তারা পড়ে থাকবে। এ ধরনের লোকেরা এ দুনিয়ার জীবনে যা খরচ করে তার উদাহরণ হচ্ছে যারা নিজেদের উপর অবিচার করেছে সেই দলের শস্য ক্ষেত্রের উপর দিয়ে প্রবাহমান হিম শীতল তীব্র বাতাসের মতো, যা তাদের শস্য ক্ষেত্র বরবাদ করে দিয়ে গেল। মূলত আল্লাহ তাআলা তাদের উপর কোনোই অবিচার করেননি, বরং কুফরির পন্থা অবলম্বন করে এরা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে। হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা কখনো নিজেদের দলভুক্ত লোকজন ছাড়া অন্য কাউকে নিজেদের অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করো না, কেননা এরা তোমাদের অনিষ্ট সাধনের কোনো পথেই অনুসরণ করতে দ্বিধা করবে না। তারা তো তোমাদের ক্ষতি ও ধ্বংসই কামনা করে। তাদের জঘন্য প্রতিহিংসা ও বিদ্বেষ তাদের মুখ থেকেই এখন প্রকাশ পেতে শুরু করেছে। অবশ্য তাদের অন্তরে লুকানো হিংসা ও বিদ্বেষ বাইরের অবস্থার চাইতেও মারাত্মক। আমি সব ধরনের নিদর্শনই তোমাদের সামনে খোলাখুলি বলে দিচ্ছি। তোমাদের যদি সত্যি জ্ঞান বুদ্ধি থাকে তাহলে তোমরা এ সম্পর্কে সতর্ক হতে পারবে। এরা হচ্ছে সেসব মানুষ যাদের তোমরা ভালোবাসো, কিন্তু তারা তোমাদের মোটেই ভালোবাসে না। তোমরা তো তোমাদের আগে আমার নাজেল করা সব কয়টি কিতাবের উপরও ঈমান আনো, আর তারা তো তোমাদের কিতাবকে বিশ্বাসই করে না। এই মুনাফিক লোকগুলো যখন তোমাদের সাথে সাক্ষাৎ করে তখন বলে, হ্যাঁ আমরা তোমাদের কিতাবকে মানি। আবার যখন এরা একান্তে নিজেদের লোকদের কাছে চলে যায় তখন নিজেদের ক্রোধের বশবর্তী হয়ে এরা তোমাদের সাফল্যের ওপর নিজেদের আঙুল কামড়াতে শুরু করে। তুমি তাদের বলো, যাও নিজেদের ক্রোধের আগুনে নিজেরাই পুড়ে মরো। অবশ্যই আল্লাহ তাআলা এ মুনাফিকদের মনের ভিতর লুকিয়ে থাকা যাবতীয় চক্রান্তমূলক বিষয় সম্পর্কে সম্যক অবগত আছেন।